আজকে আলোচনা করব কেন ছেলে মেয়েরা তারা ভোগ করতে থাকে, কোনো বস্তু ব্যক্তির প্রতি এত আসক্ত হতে থাকে দিন দিন। এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফ, যারা কাজ করছে তারা, এবং যারা হাউস ওয়াইফ তারাও, এবং যারা বৃদ্ধ তারাও এই ভোগ তাদের দিন দিন বেড়েই চলেছে। তাদের ভোগ, তাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তার দ্বারা তারা ভোগ দিন দিন বাড়িয়ে তুলেছে। তো একজন ছাত্র, একজন স্টুডেন্ট স্কুল লাইফে সে যে স্কুলে 5 ঘন্টা 6 ঘন্টা সে যে কাটিয়ে পড়াশুনো করছে, সেই পড়াশুনো করে সে বাড়ি এসে কি করে? মায়ের হাতের কাজ করে, যদি সে মেয়ে হয়। আর যদি সে ছেলে হয় তাহলে সে বাইক নিয়ে কোথাও কোনো মেয়েকে ইমপ্রেস করতে যায়। তো প্রতিটি ছেলে মেয়ে তাদের পড়াশুনোর ভিত্তি কি? সে যে স্কুলে 5 ঘন্টা সে যে পড়াশুনো করছে সারাদিন, সে যে প্রাইভেটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সেই স্কুলে যে পড়াশুনো করছে, প্রাইভেটে যে পড়াশুনো করছে, সেই পড়াশুনোর ভিত্তি কি? কিসের উপরে দাঁড়িয়ে আছে তার পড়াশুনো করার টেন্ডেন্সি, তার পড়াশুনো করার উদ্দেশ্য? সে ভাবছে যে আমি পড়াশুনো করে, পড়া মুখস্থ করে আমি কি করব? আমি রেজাল্ট ভালো র্যাঙ্ক করব। তাহলে তার পড়াশুনোর ভিত্তি কি? তার রেজাল্ট। সে রেজাল্ট নিয়ে চিন্তিত, সে তার ডিগ্রি নিয়ে চিন্তিত। কিন্তু পড়াশুনোর ভিত্তি ছিল জ্ঞান অর্জন করা। যেমন একটি বাড়ি তৈরি করতে গেলে তার ভিতটি ভালো করে দিতে হয়, কারণ ভিত যদি নড়বড়ে হয় তাহলে সেই বাড়ি ডিস্ট্রয় হয়ে যাবে, সেই বাড়ি ভেঙে যাবে, সেই বাড়ির উপরে তুমি আর বাড়ি করতে পারবে না। ঠিক তেমনি তোমার ভিত্তি অসৎ, তোমার যে পড়াশুনোর ভিত্তি সেটা গুরুত্বহীন, মূল্যহীন, ওই রকম ভিত্তি নিয়ে, ওই রকম ভিত্তির উপরে দাঁড়িয়ে তোমার পড়াশুনো করলে তোমার চেতনা বিকশিত হবে না, তোমার ভিতরের অজ্ঞানতা, তোমার ভিতরের কুসংস্কার দূর হবে না, তোমার মিথ্যা কাটবে না। তাই সে পড়াশুনো করে তার যে চেতনার খিদে দাবি সেটা পূরণ হয়নি, সেটা ফুলফিল হয়নি, তার চেতনা তৃপ্ত হয়নি। তাই সে 4 ঘন্টা 5 ঘন্টা স্কুলে কাটিয়ে তারপর বাড়ি এসে টিভির আসরে বসে যায়। সে নাটক সিরিয়াল দেখতে থাকে, সে বন্ধু বান্ধবদের সঙ্গে ফালতু আলতু গল্প করতে থাকে, বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে যেতে থাকে। কেন? কারণ তার চেতনার দাবি পূরণ হয়নি। কিন্তু সে যে 5 ঘন্টা স্কুলে কাটিয়েছে বা 4 ঘন্টা স্কুলে কাটিয়েছে,
সেই স্কুলে পড়াশুনো করে তার চেতনা যদি তৃপ্ত হয়ে যেত, তার চেতনার দাবি যদি পূরণ হয়ে যেত, তার ভিতরের অজ্ঞানতা মিথ্যা যদি দূর হয়ে যেত, তাহলে সে টিভির আসরে, গানের আসরে সে মাচায় বসে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতো না। যেহেতু তার পড়াশুনো করে যে 8 ঘন্টা যে কাটিয়েছে, কাজ করে সারাদিন যে 8 ঘন্টা যে কাজের অফিসে কাটিয়েছে, সেই কাজ করে তার জীবন উন্নত হয়নি, তার অহংকার কামনা বাসনা এগুলো কমে যায়নি। তাই সে কি করে, সে তার চেতনাকে তৃপ্ত করার জন্য সে আরো বস্তু ব্যক্তি ভোগ করতে থাকে। ওই ভোগ তার দিন দিন বেড়েই চলেছে, তার দিন যত যায় তত তার ভোগ বাড়তে থাকে, তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে ভোগ করতে থাকে। তো তুমি সাধারণত এটাকে স্বাভাবিক মনে করবে যে সারাদিন কাজ করেছে, বাড়ি এসে একটু টিভি দেখবে, একটু ফালতু ফালতু গল্প করবে, একটু জীবনে এন্টারটেন করবে। তুমি ভাবছো এটা স্বাভাবিক ব্যাপার, এটা ন্যাচারাল, এটা তো দরকার জীবনে, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার নয়। তুমি কি খুঁজছো? তুমি আনন্দ খুঁজছো, তুমি তৃপ্ততা খুঁজছো কোথায়? না, ফোনে চ্যাট করে, ফোনে মুভি দেখে, ফোনে বিভিন্ন সিরিয়াল নাটক দেখে, যা অর্থহীন, যে নাটকের কাহিনী সিরিয়াল তোমার জীবনকে উন্নত করে না, সেই সব ফালতু আলতু মুভি নাটক সিরিয়াল তুমি দেখছো। কিন্তু তুমি বলবে এটা এটা তো করতে হবে। কিন্তু আধ্যাত্মিক ব্যক্তি তারা খানা তল্লাশি করে। আধ্যাত্মিক ব্যক্তি তার সামনে যদি কোনো জিনিস আনন্দ দিয়ে যায়, তাহলে সে বারবার সেটা প্রশ্ন করতে থাকে যে কেন, কেন আমার মনটা আনন্দ হলো, আমার কেন দুঃখ হচ্ছে, আমার কেন কষ্ট হচ্ছে। সে তার ভিতরের আত্মজ্ঞানের বিচার করতে থাকে, সে আত্মবোধের দিকে এগিয়ে যায়, আর আত্মবোধ তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যায়, তার চেতনাকে শান্ত করে। কিন্তু তুমি বোকার মতো, তুমি বুদ্ধুর মতো তুমি নিজেকে প্রশ্ন করছো না যে কেন আমার তো সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা স্কুলে কাটিয়ে, কলেজে কাটিয়ে আমার মনটা শান্ত হয়ে যাবার কথা। আমি তো সেই জন্যই পড়াশুনো করছি, যাতে আমার চেতনার খিদে মেটে যায়। আমি তো সেই জন্য এতটা সময়, আমার জীবনের এতটা মূল্যবান সময় আমি দিয়েছি আমার পড়াশুনোতে, যাতে আমার জীবন উন্নত হয়, আমার চেতনা বিকশিত হয়। কিন্তু কেন হলো না, তুমি নিজের সঙ্গে বসে একবারও তুমি দেখলে না। তুমি তুমি দেখছো কি, যে পড়াশুনো করে আমার চেতনা, আমার আনন্দ হয়নি, তো কি হয়েছে, আমি টিভি দেখে আনন্দ অ্যাচিভ করব। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ফালতু আলতু চ্যাট করে, তাকে পার্কে নিয়ে গিয়ে তার সঙ্গে লিপটা চিপটি করে আমি আনন্দ পাব। তো তুমি এটা কি স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার বলবে, কিন্তু আধ্যাত্মিক ব্যক্তি এটাকে ভয়ঙ্কর একটা অস্বাভাবিক, এটা তোমার জীবনকে নষ্ট করে দেওয়ার যথেষ্ট একটা বিকল্প। তো তুমি নিজেকে কেন প্রশ্ন করছো না যে আমি সারাদিন যে এত কাজ করছি, 8 ঘন্টা যে আমি কাজ করেছি, কেন কাজ করছি? আমার তো চেতনা, আমার আনন্দ শান্তি পাওয়ার জন্য তো আমি 8 ঘন্টা
কাজ করেছি, আমি 4 ঘন্টা পড়াশুনো করেছি, যাতে আমার মন তৃপ্ত হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, মনের অজ্ঞানতা কুসংস্কার দূর হয়ে যায়। সেই জন্য তো আমি 4 ঘন্টা দিয়েছি আমার জীবনটাকে। 4 ঘন্টা মানে ওটা ঘন্টা না, ওটা সময় না, ওটা তোমার জীবন। তুমি দিয়েছো, ভালো হয়েছে। তুমি দিয়েছো কোনো কাজে 8 ঘন্টা, 4 ঘন্টা তুমি দিয়েছো, ভালো হয়েছে। কিন্তু সেই 8 ঘন্টা কেন দিয়েছো? যাতে তোমার জীবন আনন্দময় হয়। কিন্তু তোমার মন আনন্দ হয়নি, তোমার মন তৃপ্ত হয়নি ওই 4 ঘন্টা পড়াশুনো করে। তাই তো তুমি বাড়ি এসে, স্কুল থেকে বাড়ি এসে ব্যাগটা রেখেই তোমার ফোনটা চলে যায় বিভিন্ন নাটক সিরিয়াল দেখার জন্য। তোমার মনটা চলে যায় তোমার গার্লফ্রেন্ডের কাছে, বয়ফ্রেন্ডের কাছে, যাতে মন তৃপ্ত হয়। তো তুমি বিকল্প নির্বাচন করছো। কেন তোমাকে বিকল্প নির্বাচন করতে হচ্ছে? কেন তুমি প্রশ্ন করছো না যে আমি 8 ঘন্টা, আমি 4 ঘন্টা পড়াশুনো করেছি, সেই পড়াশুনো করে আমার মনটা তো ভরে যাবার কথা। আমি এতটা সময় দিয়েছি কি জন্য? যাতে আমার মনটা, আমার চেতনাটা শান্ত হয়। সেই জন্য তো আমি 4 ঘন্টা ব্যয় করেছি স্কুলে, কলেজে, প্রাইভেটে। সময়টুকু আমি যে ব্যয় করলাম, আমি কি পেলাম? আমার তো তৃপ্ততা, শান্ততা পেয়ে যাবার কথা, কিন্তু আমি পাইনি কেন? এই প্রশ্ন তুমি করো না। তুমি তুমি বলো কি, তুমি বোকার মতো, বুদ্ধুর মতো বলো যে আমি পড়াশুনো করে পাইনি তো কি হয়েছে, 8 ঘন্টা কাজ করে আমি তৃপ্ততা পাইনি তো কি হয়েছে? আমি বাড়ি, কাজ থেকে বাড়ি গিয়ে, স্কুল কলেজ থেকে বাড়ি গিয়ে আমি ঠিক আনন্দ খুঁজে নেব। আমার টিভিতে আনন্দ পেয়ে যাব, মাচায় বসে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাবাজি হবে, গল্প হবে, ফ্রি ফায়ার খেলবো, গেম খেলবো। খেলে কি করব? আমি আনন্দ পেয়ে যাব। তো তুমি, তোমার ভিত্তি দাঁড়িয়ে আছে, তোমার পড়াশুনো করার যে ভিত্তি, সেই ভিত্তিটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? তোমার রেজাল্টের উপর। তুমি ফোকাস করতো যে আমি পড়া মুখস্থ করব, আমি রেজাল্ট ভালো ইমপ্রুভমেন্ট করব। এই ভিত্তিটা অসৎ ভিত্তি। এই ভিত্তিটার জন্যই তোমার বিকল্প খুঁজতে হচ্ছে। এই ভিত্তিটাকে যদি তুমি বদলে দাও যে আমি পড়াশুনো করব, আমি পাশ করি, আমি ফেল করি, তার জন্য আমি পড়াশুনো করব না, আমি পড়াশুনো করব, আমি নিজেকে জানতে চাই, আমি জীবনকে জানতে চাই, আমি পৃথিবীকে জানতে চাই, আমার ভিতরের পৃথিবীকে জানতে চাই। এই ভিত্তি যদি তোমার উপরে দাঁড়িয়ে তুমি যদি পড়াশুনো করো, তোমার মন তৃপ্ত হবে, মন শান্ত হবে, তোমার বিকল্প খুঁজতে হবে না। তুমি যে কুকুরের মতো ছুটে বেড়াচ্ছ কোনো মেয়ের পিছনে, কোনো টিভি সিরিয়াল, নাটক তোমার জীবন এত অশান্ত করেছে, এত তুমি ছুটছো আনন্দ তৃপ্ত পাওয়ার জন্য কোনো বস্তু ব্যক্তি থেকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। সেগুলো আর বিকল্প তোমার মন খুঁজবে না, যদি তুমি তোমার পড়াশুনোর ভিত্তিটা তুমি বদলে দাও। তুমি কাজ করছো, 8 ঘন্টা কাজ করে তোমার পয়সা তো ইনকাম হচ্ছে, কিন্তু তোমার চেতনা বিকশিত হচ্ছে না। তুমি বলছো কি যে আমার কাজের ভিত্তি তো হলো পয়সা, আমার তো পয়সা হচ্ছে, তাহলে তোমার কাজের ভিত্তি কি? পয়সা, টাকা হবে, ইনকাম হবে। মাসে 1000, মাসে 3000, মাসে 10,000, 20,000 টাকা স্যালারি তো হচ্ছে। তাহলে তোমার কাজের, তুমি যে 8 ঘন্টা যে কাজ করছো, সেই কাজের ভিত্তি কি? টাকা। 8 ঘন্টা যে তুমি সময়, তোমার জীবনটুকু দিয়ে দিলে 8 ঘন্টা, সেই 8 ঘন্টা দিয়ে তুমি কি চাইছো? টাকা চাইছো। তুমি বলছো কি যে টাকা দিয়ে আমার চেতনার দাবিকে আমি পূরণ করব।
তোমার মতো বুদ্ধু, তোমার মতো বোকা আর একটাও নেই, যদি তুমি এই ভিত্তি করে কাজ করো যে আমার শুধু টাকা হবে। তো তুমি বিকল্প কেন খুঁজছো? তুমি 8 ঘন্টা যে সারাদিন এত পরিশ্রম করলে, এত মেহনত করে বাড়ি এসে তুমি বিকল্প খুঁজছো কেন? তুমি যে মেহনত করেছো, এত পরিশ্রম করেছো আনন্দ পাওয়ার জন্য, তৃপ্ত পাওয়ার জন্য, যে আমি পরিশ্রম করে আমার ভিতরের অজ্ঞানতা, আমার ভিতরের কুসংস্কার, আমার ভিতরের যে অবিদ্যা, অহংকার, কামনা, বাসনা, আমি স্ট্রাগল করে আমার ভিতরের ভ্রমকে, অজ্ঞানতাকে, কুসংস্কারকে আমি দূর করব, এবং তার সঙ্গে যদি টাকাও পাই খুবই ভালো। কিন্তু তোমার ভিত্তি কি? তোমার প্রায়োরিটি, প্রথম প্রায়োরিটি হয়ে গিয়েছে টাকা। তাই তো তোমার এত বিকল্প খুঁজতে হচ্ছে। যদি 8 ঘন্টা কাজ করে, মেহনত করে, তোমার যদি ভিতরের অজ্ঞানতা দূর হতো, তোমার ভিতরের ভ্রম দূর হতো, তোমার ভিতরের ভয়, তোমার ভিতরের দুশ্চিন্তা যদি কেটে যেত, তাহলে তুমি বড় শান্ত হতে, তৃপ্ত হতে, তোমার বিকল্প খুঁজতে লাগতো না। তাই আধ্যাত্মিক ব্যক্তি তারা প্রতিটা সময় তারা চিন্তা করতে থাকে যে আমি যে 8 ঘন্টা দিয়েছি, এই 8 ঘন্টা পরিশ্রম করে আমার ভিতরে ভ্রম কতটা দূর হয়েছে, আমার ভিতরের অজ্ঞানতা, আমার ভিতরের অহংকার, কামনা, বাসনা কতটা কমেছে, সে সেটাকে দেখতে থাকে। তার ভিত্তি, তার যে কাজের যে ভিত্তি, তার যে পরিশ্রম করার যে ভিত্তি, সেটা দাঁড়িয়ে আছে সতের উপর। আর তোমার অসৎ, অসতের উপরে দাঁড়িয়ে তোমার ভিত্তিটা দাঁড়িয়ে আছে। তুমি যে কাজ করছো সেই কাজের ভিত্তিটা অসৎ। তাই তোমার বিকল্প খুঁজতে হচ্ছে। তুমি টিভি দেখছো, গান শুনছো, তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছো যে আমি আমার গার্লফ্রেন্ডকে কথা বলে আমার মনটা শান্ত হয়ে যায়, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করে আমার মনটা শান্ত হয়ে যায়। কিন্তু তুমি একবারও প্রশ্ন করো যে কেন আমি পড়াশুনো তো 4 ঘন্টা করেছি, 5 ঘন্টা করেছি, এই 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশুনো করে আমার তো আনন্দ হয়ে যাবার কথা, আমার মন, আমার ভিতরে অজ্ঞানতা দূর হয়ে যাবার কথা, আমার ভ্রম দূর হয়ে যাবার কথা, তারপর আমার মন শান্ত হয়ে যাবার কথা ছিল, কিন্তু কেন হলো না? তুমি এই প্রশ্ন করতে থাকো না।